আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করে আমাদের সামনে খুশির দিন ঈদুল ফিতর। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈদের তাহিয়া এবং স্বাগতম জানিয়ে আমাদের ঈদুল ফিতর বিষয়ে ছোট্ট একটি আলোচনা। কুল্লা আম ও আনতুম তাইয়্যিবুন। ঈদুল ফিতরের যে ইতিহাস, সেটি একটি ইসলাম সম্মত ইতিহাস। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে পৌতলিকদের আনন্দ উৎসব বর্জন করে, পরিবর্তন করে দুইটি ঈদ চালু করলেন। একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আযহা। সামনে ঈদুল ফিতরের চমৎকার একটা প্রোগ্রাম রয়েছে আমাদের। ঈদুল ফিতর এটা হচ্ছে ঈদ এবং ইবাদা। ঈদুল ফিতর এটা হচ্ছে মুসলিম জাতির জন্য, মুসলিম উম্মার জন্য এটা খুশির দিন এবং এটা একটা ইবাদতের দিন। ঈদুল ফিতরের প্রতি আমাদের একটু বেশি গুরুত্ব দিতে হবে, যেন আনন্দ উল্লাসের জোয়ারে ভেসে গিয়ে আমরা ইবাদতের যে ফ্লেভার, সেই ফ্লেভারটা যেন আমরা নষ্ট না করি। এই বিষয়ে আমাদেরকে তৎপর হতে হবে, গুরুত্ব দিতে হবে। তাহলে এই ঈদুল ফিতরের দিন আমরা কি করব, কি করণীয়? ঈদুল ফিতরের দিন সিয়াম না রাখা, ইফতার করা, এটা সুন্নাত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন বেজুর সংখ্যক খেজুর খেয়ে ঈদুল ফিতরের দিন রোজা রাখা যাবে না, এটা প্রকাশ করেছেন। দ্বিতীয় নম্বর, এই ঈদুল ফিতরের দিনে গোসল করে পরিপাটি হতে হবে, কেননা শহরের সকল মুসলিম তারা ঈদের মুসল্লায় যাবে, ঈদগাহে যাবে, বা কোনো গ্রামের সকল মুসলিম, মহল্লার সকল মুসলিম তারা ঈদের মুসল্লায় যাবে, ঈদগাহে যাবে। এই জন্য এই ঈদুল ফিতরের দিনে গোসল করে পরিপাটি হয়ে, পরিচ্ছন্ন হয়ে ঈদগাহে যেতে হবে। 3 নম্বর হচ্ছে, এই দিনে অর্থাৎ ঈদুল ফিতরের দিনে সুন্দর জামা, পরিচ্ছন্ন জামা পরিধান করতে হবে। এটা জরুরি নয় যে নতুন পোশাক কিনতে হবে এবং নতুন পোশাক কিনে পরিধান করতে হবে, এটা জরুরি নয়। তবে যে পোশাকটা পরিধান করব সেটা যদি নতুন হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো, যদি পুরাতন হয় তাহলে সেটা ধুয়ে মুছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আয়রন করে আমরা সেই পোশাক পরিধান করব। ঈদুল ফিতরের দিনে তাকবীর দিতে হবে। ঈদুল ফিতরের দিনে তাকবীর দেওয়া সাহাবাদের আমল ছিল, তারা রাস্তাঘাটে, বাজারে, সর্বত্র তারা এই তাকবীর, তারা ঈদের তাকবীর তারা দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর তারা সর্বত্র দিয়েছেন। ঈদের চাঁদ দেখা গেলে তখন থেকে শুরু করে সলাতুল ঈদ পর্যন্ত এই তাকবীর পড়তে হবে, তাকবীর দিতে হবে। তারপরে যখন আমরা ঈদগাহে যাব, ঈদের মুসল্লায় যখন যাব, ঈদগাহে যাব, যাওয়ার সময়ও আমরা ঈদের এই তাকবীরের ধ্বনি দিতে দিতে আমরা ঈদের মুসল্লায়, ঈদগাহে আমরা যাব ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে, ঈদের সলাতে যাওয়ার সময় এক পথে যাব, অন্য পথ দিয়ে আসব, এটাই হচ্ছে সুন্নাহ। তবে যদি কোনো গ্রামে বা কোনো শহরে যদি একটাই পথ থাকে তাহলে সেটা ভিন্ন কথা। তবে যদি ভিন্ন পথ থাকে, যদি বিকল্প কোনো রাস্তা থাকে, তাহলে ঈদের সলাতে যাওয়ার সময় এক পথে যাব, অন্য পথ দিয়ে আসব, এটাই সুন্নাহ। 6 নম্বর হচ্ছে, ঈদের দিনে তাহনিয়া পাঠ করা। সাহাবাদের আমল ছিল, তারা বিনিময় করত, মুআনাকা করত এবং বলতো, আল্লাহুম্মা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমাদের এবং আমাদের আমলটা কবুল করুন। স্বাগতম যদি জানাই, যেমন ঈদুন মুবারক,
এই কথা যদি বলে, এই বলে যদি স্বাগতম জানায়, তাহলে কোনো সমস্যা নেই। এ বিষয়ে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ বিন ওসাইমিন রাহিমাহুল্লাহ, তিনারা বলেছেন যে ঈদুন মুবারক এটা বলা যাবে, কারণ আই বারাকাল্লাহু ফি ঈদিকুম, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের এই ঈদকে আনন্দময় করুক, বরকতময় করুক, এই কথা বলা যাবে, কোনো সমস্যা নাই। এবং এই ঈদের দিনে, এই ঈদ উল ফিতরের দিনে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে করে প্রতিবেশীর কথা ভুলে না যায়, আত্মীয় স্বজনদের কথা যেন ভুলে না যায়, এ কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে। কারণ ঈদ উল ফিতর, এই ঈদ হচ্ছে আমাদের জন্য আনন্দের, এবং এই ঈদ হচ্ছে আমাদের জন্য ইবাদত। বিশেষ করে যদি আমি যেই জায়গায় থাকব, আমার গ্রামে বা আমার শহরে যে সকল প্রতিবেশী আছে, তাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, তাহলে তার কাছে সেই দিন আমরা যদি সুযোগ হয় তার কাছে যাব, তার কাছে যেয়ে আমরা মুস্কি হাসি দেব, এখানেই আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন। এবং ঈদের দিনে যা বর্জন করতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে যে এই ঈদের দিন অন্যায় আচরণ, পাপের মধ্য দিয়ে ঈদ উৎসব সাজানো বর্জন করতে হবে। আল্লাহদ্রোহী কাজ থেকে সবসময় আমাদেরকে দূরে থাকতে হবে, আল্লাহদ্রোহী কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এটা মনে রাখতে হবে। এবং মিক্সিং করা যাবে না, বিশেষ করে ছেলে মেয়ে একসাথে বিনোদন করে, একসাথে, সম্পূর্ণটাই হারাম, এটা মনে রাখতে হবে আমাদেরকে। এবং ঈদের দিনে গান করে, বাজনা করে, এটা দেখা যায় ঈদের দিনে, ঈদের উৎসবে, কিন্তু এটা টোটাল হারাম, এটা করা যাবে না। এবং বিশেষ করে আমি যুবক ভাইদেরকে বলবো যে এই ঈদের দিনে আমরা যখন গাড়ি চালাবো, বিশেষ করে বাইক যখন চালাবো, তখন বেপরোয়াভাবে বাইক চালানো যাবে না। আমরা যদি আমাদের বাইরে বাড়াতে হয়, গাড়ি চালাতে হয়, বা আমি আমার আত্মীয় স্বজনদের বাসায় যদি যাই, হ্যাঁ যেতে যাবেন, কোনো সমস্যা নেই। তবে সেই দিন যখন গাড়ি চালাবো, তখন গাড়িটা নিয়ন্ত্রণের মধ্যে চালাতে হবে, বেপরোয়াভাবে গাড়ি চালানো যাবে না। কারণ এই দিনে যদি অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, তাহলে এই দুর্ঘটনাটাই আনন্দর চেয়ে বেদনাটাই নিয়ে আসবে, আপনার পরিবারটা শোকাহত হবে। এই বিষয়ে একটু তৎপর হবেন। বিশেষ করে আমি যুবক ভাইদেরকে আমি আকুল আবেদন জানাচ্ছি যে অবশ্যই এই দিনে আপনাকে যখন গাড়ি চালাবেন, অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে চালাবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। এবং পরিশেষে আমি আপনাদেরকে আবারও বলছি, ঈদ মুবারক। আল্লাহ তাআলা আপনাদের ঈদকে আনন্দময় করুক। এবং অগ্রিম আপনাদেরকে বলতে চাই, আল্লাহুম্মা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, বারাকাল্লাহু তাআলা ওয়া লাকুম, ঈদুকুম মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।